কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক যা ছিল সব উইড়া গেল রে। কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক যা ছিল সব উইড়া গেল রে। ঠান্ডা কাশি জ্বরের রোগ করে এখন অভিযোগ, কি এমন সুখ পাইলি তোরা আমায় ভুইলা রে। এখন আর কোন রকটক নাই, আসল রকটা বইলা ফেলাই। এখন আর কোন রকটক নাই, আসল রকটা বইলা ফেলাই। নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে, সেলফি ভাইরা যাইলো এ কালে, সেলফি ভাইরা যাইলো এ কালে। কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক যা ছিল সব উইড়া গেল রে। কোন জামানায় পড়লাম রে, কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক যা ছিল সব উইড়া গেল রে। ঠান্ডা কাশি জ্বরের রোগ করে এখন অভিযোগ, কি এমন সুখ পাইলি তোরা আমায় ভুইলা রে। এখন আর কোন রকটক নাই, আসল রকটা বইলা ফেলাই। এখন আর কোন রকটক নাই, আসল রকটা বইলা ফেলাই। নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে, সেলফি ভাইরা যাইলো এ কালে, সেলফি ভাইরা যাইলো এ কালে। ঘর থেকে যা শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তুলে সেলফি, ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গোলা গলি সেলফি, গার্লফ্রেন্ড থাকলে কোথায় তো নাই, না তুললে আর হয় কি। এই হলো আজ দুনিয়ার হাল, সেলফির করছে বেসামাল। এই হলো আজ দুনিয়ার হাল, সেলফির করছে বেসামাল। দিন যত যাই ততই রোগী বাড়ছে একতালে, সেলফি ভাইরা যাইলো এ গালে, সেলফি ভাইরা যাইলো এ গালে। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল জানে সকল জনা, মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। তার মানে যারা অহংকার করবে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। মাইকের মধ্যে চুম্বক আছে নাকি? ট্রেন নিচ্ছে কি ভাই? পাপের মূল উৎস কয়টা বলেছিলাম মনে আছে? দেখুন, আমি কখনো এই জলসা মাহফিল গুলোকে আনন্দ আর বিনোদনের মাঠ মনে করি না। আমি মনে করি এটা ক্লাসিক্যাল। মন দিয়ে শুনবেন। পাপের মূল উৎস কয়টা বলেছিলাম? তিনটা। নাম্বার 1 অ্যারোগেন্স, অহংকার। অহংকার যে করবে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে। অহংকার যারা করে তারা হলো ইবলিস শয়তানের বন্ধু, তাই না? অহংকার যারা করে তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন লক্ষ্য করে দেখবেন, ভরি ভরি এই আমাদের জনসমাজে মানুষ আছে যারা অহংকার করে। কিসের আপনারা তো অহংকার? অনেক মানুষ আছে টাকা পয়সার অহংকার করে, করে কি করে না? অনেক মানুষ আছে এইদের অহংকার করে, অনেক মানুষ আছে সৌন্দর্যের অহংকার করে। আর এই রূপের অহংকারটা, সৌন্দর্যের অহংকারটা বেশিরভাগ আমার মা বোনেরা করে। একটা সুন্দরী মেয়ে দেখতে খুব সুন্দর, ও যদি একটা গাড়িতে বসে, টোটোতে বা কোনো একটা মানে রিক্সাতে, আর যদি তার সাথে কোনো একটা কালো মেয়ে চলে আসে, কালো কুৎসিতে, চেহারা দেখতে ভালো না, দেখবেন সে এইভাবে টানবে কাপড়গুলো, মনে হচ্ছে যে ওকে লাগলে না জানি ওর রূপ সৌন্দর্যটা হারিয়ে যাবে। এই অহংকার একটা ভাব, চিত্র দেখতে পাওয়া যায়।
বন। আল্লাহ তোমাকে রূপ যৌবন দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, তোমার এই রূপ যৌবন কিন্তু সারা জীবন লাস্টিং করবে না। মনে রাখবে একদিন এই আপনার রূপ সৌন্দর্য কি হবে, মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং অহংকার করবেন না, ভালোবাসবেন, অহংকার করা যাবে না। পাপের দ্বিতীয় উৎসটা হচ্ছে গ্রিড, which caused the Adam's transgression, লোভ লালসা। এই লোভ লালসার শিকার হয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিলেন, মনে আছে? ওই যে জান্নাতে, মনে নাই? আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিল কিসের কারণে? লোভ লালসার শিকার হয়ে। চলুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো, যা মন চাই তা খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু ওই যে গাছটার নিকট যাবে না, ওই গাছটার নিকটে যাবে না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কি না? তারপরে ইবলিস শয়তান কিছুক্ষণ পর চলে এসেছে। ইবলিস আসার পর বলছে, এদিকে এদিকে তাকান না, আমার দিকে তাকান না, বুঝা যাচ্ছে না তো? তারপরে ইবলিস এসে বলছে যে, আদম, আল্লাহ যে তোমাকে মানা করলো ওই গাছের নিকটবর্তী যেতে, তোমরা কি জানো ওই গাছের নিকটে তোমাকে যেতে মানা করলো কেন? আদম বলছে, আই ডোন্ট নো, আমি তো জানি না। তখন ইবলিস বলছে, শোনো, তুমি যদি একবার ওই গাছের নিকটে চলে যাও তাহলে তুমি জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাবে, তুমি চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। আল্লাহ তোমাকে জান্নাতে চিরস্থায়ী রাখতে চায় না, তার জন্য তোমাকে ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়ে চলে গেল। তারপরে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে ওই জান্নাতে পার্মানেন্টলি থাকার লোভ লালসা প্রগতিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতে চিরস্থায়ী থাকার লোভে পড়ে গেল, লালসায় পড়ে গেল, এবং ওই গাছের নিকটবর্তী হয়ে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে দিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। করলো কি করলো না? এখন আপনার প্রশ্ন হতে পারে একটা, যে ইবলিস শয়তান সেও তো আল্লাহর আদেশ অমান্য করলো, আর আদম সেও আল্লাহর আদেশ অমান্য করলো, তাহলে মানুষের আর শয়তানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দেখুন, ইবলিস ভুল করার পর সে তার ভুলের উপরে অটুট ছিল, আর আদম আলাইহিস সালাম ভুল করার পর সে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চেয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি ইবলিস শয়তানও আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতো তাহলে আল্লাহ তাআলা ইবলিসকেও মাফ করে দিত, কিন্তু ইবলিস সেই দিন আল্লাহর কাছে নত স্বীকার হয় নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। তাহলে এই লোভ লালসাকে চিরদিনের জন্য মুছে ফেলা যাবে? দেখুন আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে যত বড় বড় পাপ আছে, সমস্ত বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। আর যেই পাপটা আদম করেছিল কেবলমাত্র শুধুমাত্র কিসের কারণে? লোভ লালসার কারণে। যারা লোভ লালসার শিকার হন তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেন, জীবনে কোনোদিন লোভ লালসা করবেন না, লোভের শিকার হবেন না। মনে রাখবেন একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? লোভ আপনাকে পাপের দিকে নিয়ে যাবে আর পাপ আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে মওত দিয়ে দেবে। একটা কথায় আছে না বাবজি আমার প্রিয় ভাইরা, যে অতি লোভ ভালো নয়, অতি লোভে তাঁতি নষ্ট, আছে না? না, তো লোভ করবেন? বলুন কেউ আমরা লোভ করব না, লোভের শিকার হবেন না। তাহলে আমার সাথে এক বাক্যে বলুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে এই লোভ লালসাকে মুছে দেয়। আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, জীবনে প্রতিক্ষণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, তোমারই ভয়
হর হামেশা আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা লিল্লাহি তাকবীর আমাদের অন্তরে যাতে করে লোভ লালসা বাসা না বাঁধে এই প্রতিজ্ঞা এই প্রতিবদ্ধ হওয়া যাবে তো সব মরাঠিয়ালা বসে আছে মনে হয় আমি বাংলাদেশে আমার বেশিরভাগ প্রোগ্রাম বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন প্রশ্ন করলে আরে এত সৌষ্ঠ স্বরে গুঞ্জরিত ওঠে মনে হয় আকাশ বাতাস ভরে যাচ্ছে আর এখানে মনে হচ্ছে সব মরাঠিয়াগুলো বসে আছে এখন যদি আবার ওই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মিছিল বের হয় দেখবেন গোলার তার ছিঁড়ে চিল্লাবে সিপিএম জিন্দাবাদ তৃণমূল জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ও এত ধরে চিল্লাবে না থাকলেও মনে হচ্ছে পাওয়ার বেড়ে যাবে আর এখানে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে মুখ দিবে না বাপজিরা ও তরুণ যুবক ভাইরা মা বোনেরা আপনারা যদি জানতেন আর বুঝতেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কালেমাগুলির ফজিলত কত তাহলে আপনারা আপনাদের গলার তার ছিঁড়ে চিল্লাতেন কিন্তু হতভাগা আমরা যে আমরা জানি না বুঝি না তাহলে পাপের মূল উৎস কয়টা বলেছিলাম তিনটা কয়টা হলো দুইটা আরেকটা কি আরেকটা হচ্ছে জেলেসি জেলেসি হিংসা হুইচ কজ দা মার্ডার অফ হাবিল যা হাবিলের ঠিক না এই হাবিলের যে হত্যা হয়েছিল আমি ইতিহাস কিন্তু যেমন তেমন ইতিহাস বলতেছি না ওই গুজব ইতিহাস বলতেছি না কোরআনের ইতিহাস বলতেছি কোরআন সাক্ষী চলুন আপনাকে আমি কোরআন থেকে শোনাই তাহলে বুঝতে পারবেন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল তাই না এবার হাবিল বলছে আমি আকলিমাকে বিয়ে করব আর কাবিলও বলছে আমি আকলিমাকে বিয়ে করব বড় সমস্যা না সমস্যা হবে বড় সমস্যা একটা মেয়েকে দুজনেই বিয়ে করতে চাইছে কি করে পারা যায় হাবিল বলে আমি বিয়ে করব কাবিল বলে আমি বিয়ে করব না আকলিমা দেখতে এত সুন্দর ছিল আমরাও সুন্দরের খুব চাহিদা তাই না সুন্দরী মেয়ে দেখতে পেলে আমি ওকে বিয়ে করব দেখবেন যে কোনো ছেলে দেখে এসেছে যে বাবা আমি হরিশ্চন্দ্রপুরে একটা মেয়েকে দেখে এসেছি ওই মেয়েটা দেখতে খুব সুন্দর আমি তাকে বিয়ে করব তখন তার বাবা বলছে এই পড়াশোনা কর তোর বিয়ে পড়ে হবে এখন কি আছে না বাবা যদি ছুটে যায় আমি ওকেই বিয়ে করব না না সুন্দর লেগেছে আমাকে সুন্দরের প্রতি চাহিদা যুবক উঠে পড়ে লেগেছে বিয়ে করার জন্য তাই না এবার বাবাকে কি করতে হবে সেখানে চিন্তা ভাবনা করে প্রস্তাব পাঠাতে হবে যদি ভালো হয় বিয়ে দিতে হবে এখন আপনি বিয়ে দেবেন না তখন দেখা গেল রাতের মধ্যে আপনার ছেলে সেখানে কাউকে নিয়ে পালিয়ে গেল তখন কি করবেন আরো দুর্ঘটনা ঘটে যাবে তাই না সুন্দরের প্রতি সবারই চাহিদা থাকে এখন বিষয়টা হচ্ছে হাবিলও বলে আমি আকলিমাকে বিয়ে করব কাবিলও বলে আমি আকলিমাকে বিয়ে করব তখন আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার দুই পুত্রকে বলল হাবিল ও কাবিল তোমরা এক কাজ করো আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় কোন একটা বস্তুকে তোমরা কুরবানি করে দাও উৎসর্গ করে দাও যার কুরবানিটা কবুল হবে সে আকলিমাকে পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ إذ قربا قربانا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخر তারা উভয় আল্লাহর রাস্তায় কুরবানি করলো তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল আর একজনের কুরবানি কবুল হলো না তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানিটা কবুল হলো না যখন কাবিলের কুরবানি কবুল হলো না তখন কাবিল মনে মনে ভাবে আমি তো তাহলে আর আকলিমাকে পাচ্ছি না তখন কাবিল তার ভাই হাবিলকে বলছে হাবিল এখন তো আর আমি আকলিমাকে পাচ্ছি না তবে দেখ আমি যখন আকলিমাকে পাবো না তো আকলিমাকে তোরও হতে দেব না লা আকুলান্নাকা আমি তোমাকে হত্যা করে দেব কোরআনের আয়াত বললাম কোরআনের আয়াত লা আকুলান্নাকা আমি তোমাকে হত্যা করে দেব فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর কাবিলের প্রবৃত্তি কাবিলের মন কাবিলের ধ্যান ওই হাবিলকে হত্যা করার প্রতি প্রলুব্ধ হয়ে গেল এবং তার ভাই হাবিলকে হত্যা করে দিয়ে খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আরে এই যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল কিসের কারণে বলুন তো প্রিয় ভাইরা আমার বুঝে থাকলে বলুন তো হিংসা হিংসা বুঝা গেল না আরে দেখা গেল যে এখন বিধানসভা ভোট এসেছে তাই না এখন বিধানসভায় ক্যান্ডিডেট হওয়ার জন্য এখন দুইজন প্রার্থী দাঁড়িয়ে গেছে উপযোগী ও বলছে আমি সিটটা নেব ও বলছে আমি সিটটা নেব এখন ও বলছে শালা এ যদি থাকে তাহলে তো সিটটা আমার কোনদিন হবে না তাহলে ওকে শেষ করে দিই তো এবার মনে মনে ভাবছে যে আমি হাবিলকে মেরেই দিই কারণ হাবিল থাকলে তো আমি আকলিমা পাচ্ছি না ঠিক কিনা এই হিংসার কারণে সে কি করলো
হাবিলকে হত্যা করে দিল। আপনি কি জানেন, আপনি কি জানেন আমার প্রিয় ভাইরা, যে নাহক হত্যা করা, অন্যায় ভাবে হত্যা করা কত বড় গুনাহ? চলুন কোরআনের একটা আয়াত শুনুন, তাহলে বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ এই পৃথিবীতে অন্যায় ভাবে কোনো মানুষের জীবন নাই, কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করে দিল। যদি কোনো মানুষ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ কোরআনের এটা আয়াতের তর্জমা করলাম, চিন্তা করুন। তাহলে এই যে হাবিলকে হত্যা করা হলো, কাবিল যে হাবিলকে হত্যা করে দিল হিংসার কারণে, তাহলে এই হত্যা করা কত বড় পাপ বোঝা গেল না? তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি হিংসা করে, তাহলে সেই নিজেই হিংসার আগুনে জ্বলে পুড়ে মরবে। আরে হিংসা করে কিছু করা যায়? হ্যাঁ, আপনি বলে ভাবছেন যে আমাদের গ্রামের ওই লোকটা বড় লোক হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারি না? তোরাল আল্লাহ, আমার গ্রামের ওই মতিবুর রহমান, আমাদের গ্রামের ওই আব্দুল খালেক, আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও, ওকে ওর ব্যবসা বাণিজ্য ডুবিয়ে দাও, ওর দোকানে আগুন লাগিয়ে দাও, ওর গুদানে আগুন লাগিয়ে দাও, আর তুমি বড় লোক করে দাও। এইভাবে দোয়াগুলো করে না? আল্লাহ চাকরি পেয়ে গেল, আল্লাহকে ক্যান্সেল করে দাও, আমাকে চাকরি দিয়ে দাও। ও এক ব্যবসা করতে করতে এত উপরে উঠে গেল, আল্লাহকে বন্ধ করে দাও, আমাকে উপরে উঠাও। এই যে হিংসা, একটা লোক উন্নতি করলে আরেকটা লোক জ্বলে, এই জ্বলন পড়ন, এটাকে কি বলে? এই মা বোনেরা আপনাদের মধ্যে ওটা কিন্তু আছে, লক্ষ্য করবে, এটাকে বন্ধ করতে হবে। দেখা গেল যে কেউ উপরে উঠছে আর কেউ নিচে নামছে, বা কেউ এমন জায়গাতে আছে, ওর জন্য হিংসা হচ্ছে। আপনার ছেলেটা ফার্স্ট পেল আর তার ছেলেটা ফার্স্ট হতে পারলো না, সে তখন বলে হিংসা, আল্লাহ ওর ছেলেটা ফেল করে দে, আল্লাহ ওর ছেলেটাকে ডাউন করে দে। না, হিংসা করা যাবে না। হ্যাঁ, আপনি চেষ্টা করুন, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদশালী করো, তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, তুমি আমাকে কবুল করে নাও। তুমি দোয়া করো না আল্লাহর কাছে, তুমি অন্যকে দেখে জ্বলছো কেন? অন্যকে দেখে জ্বলার মানেই হলো হিংসা। এই হিংসা করা যাবে না। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে যারা হিংসা করেছে তারা কোনোদিন সফল পুরুষ হতে পারে না। আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয়, আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, আমার পিছনে যদি হাজারো মানুষ লাগে হিংসার বশত, আমার কিছু করতে পারবে? কেউ করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ কবুল করলে পৃথিবীর কোনো শক্তি ঠেকাবার ক্ষমতা নাই। সুতরাং হিংসা করবেন না। হিংসা এমন একটা বস্তু, হিংসা এমন একটা বস্তু যে হিংসা যেমন আগুন কাঠকে পুড়ে ছারখার করে দেয়, এই হিংসা মানুষের সৎ কর্মগুলোকে, নেক আমলগুলোকে পুড়ে ছারখার করে দেয়। বুঝা গেল না? আপনি যত হিংসা করবেন, যত হিংসা করবেন, যত হিংসা করবেন, দেখবেন হিংসা করতে করতে আপনার জীবনে আমলের ছিঁড়াফোঁটা থাকবে না। কারণ যতই হিংসা করছেন, আপনার নেক আমলগুলো কি হচ্ছে? পুড়ে যাচ্ছে। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দায় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দায় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। পাথর করে দেয় যে মন, হৃদয় করে ক্ষয়। হিংসা করা ভালো নয়, হিংসাতেই মন লুপ্ত হয়। হিংসা মনে বিবেদনে হৃদয় করে ক্ষুণ্ণ, ভালোবাসার মিলনগুলি দায় করে দায় ছিন্ন। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙো না। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙো না। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দায় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। লিল্লাহি তাকবীর। আগুন যেমন কাঠকে জ্বলে পুড়ে ছাই করে দেয়, তেমনি ভাবে হিংসা আপনার ঈমান আমল শেষ করে দিবে। তাই হিংসা করবেন না। এখন আমার সঙ্গে আপনারা বলুন, আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার বাপজিরা, যাতে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবন থেকে অহংকার, আমাদের জীবন থেকে হিংসা, আমাদের জীবন থেকে লোভ লালসা, এই তিনটা জিনিসকে তুমি আমাদের জীবন থেকে চিরসরে মুছিয়ে দাও।
চিরদিন নিভিয়ে দাও, আমাদের অন্তর থেকে এই তিনটা জিনিসকে বের করে দাও। আল্লাহর কসম করে বলি, উপস্থিত যারা আমার আছেন, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, যদি আপনার জীবনে অহংকার, লোভ লালসা আর হিংসা এই তিনটা বস্তু যদি না থাকে, আল্লাহর কসম করে বলি আপনি অনেক 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 কাবিরা গুনাহ থেকে, আল্লাহর অপরাধগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, বাঁচাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি শর্টলি বললাম বলে বুঝতে পারলেন না, আপনি যদি একটু রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে যত পাপ আছে, যত পাপ আছে, সকল পাপ কিন্তু এই তিনটা জিনিস থেকে এসেছে, অহংকার, লোভ লালসা আর হিংসা। আপনি লক্ষ্য করুন, দেখবেন, লক্ষ্য করুন, দেখবেন, লক্ষ্য করুন, দেখবেন, দেখবেন, অবশ্যই দেখবেন। আরে হিংসার উপর দিয়ে কতগুলো পাপ হয় আপনি জানেন? অহংকারের উপর দিয়ে কত পাপ হয় জানেন? হ্যাঁ, অহংকার, ভাবুন ভাবুন ভাবুন, অনেক ভাবলে চলে আসবে, সবগুলো বললে আমার সময় থাকবে না। এখন কথা হচ্ছে এই যে আমরা জানতে পারলাম পাপ, এই তিনটা জিনিসকে নিজের জীবন থেকে মুছে দিন, তাহলে আমি কামিয়াব আল্লাহর কাছে। কেন আমি বলতে পারবো যে আল্লাহ, আমি ওই রাঙ্গিলা গ্রামে গেছিলাম আর বলেছিলাম যে ও আমার প্রিয় ভাইরা, ও আমার বাপজিরা, ও আমার মা বোনেরা, খবরদার জীবনে কোনোদিন অহংকার করবে না, জীবনে কোনোদিন লোভ লালসা করবে না, জীবনে কোনোদিন হিংসা করবে না। এই তিনটা জিনিসকে নিজের জীবন থেকে মুছে দাও, দেখবে তুমি পাপ মুক্ত জীবন গড়তে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, পাপ তো হয়ে যেতে পারে, তাই না? পাপ না হওয়ার কিছু আছে? হ্যাঁ, এই যে আপনারা এখানে বসে আছেন, পাপ নাই এমন কেউ আছেন? বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন যে আমি কোনোদিন জীবনে পাপ করি নাই? এই কথা বলার ক্ষমতা কারো আছে? না না। কেননা বিশ্বনবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তান পাপী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই পাপী, বোঝা গেল না? আমরা সবাই তো পাপের সাগরে ডুবে আছি। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। লিল্লাহি তাকবীর। আল্লাহর দয়ার ভালোবাসা যদি না পাই, আল্লাহর ক্ষমা যদি না পাই, তাহলে কবর হাসর কি হবে এটা কল্পনা করুন আমার প্রিয় ভাইরা। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথাকার? বলুন বলুন, আল্লাহর কথা, তাই না? দেখুন দেখুন আমার প্রিয় ভাইরা, দেখুন, একটু মন দিয়ে শুনবেন। এই আদম আলাইহিস সালাম, তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? এই যে এদিকে এদিকে এত চলাফেরা কেন? আমার ব্রেন ডাইভার্ট হয়তো, বলেছি তো আমার মাহফিল শান্ত। কেউ যাবেন না, কেউ যাবেন না, বসে থাকেন। আরে যাবেন তো চলে যান, আমি মানা করতেছি না, কিন্তু ঘোরাঘুরি করবেন না এখানে। দেখুন সাইয়েদনা আদম আলাইহিস সালাম, মা বোনেরা কি ব্যাপার আপনারা? আপনাদের ব্যাপারে বলবো মা, আমার বোন বলবো, অনেক কথা আছে আপনাদের ব্যাপারে। প্লিজ একটু এসে বসুন না এখানে। এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, আমার পিছনের মা বোনগুলো বসতে পারতেছে না। আসুন, মা বোনদের ব্যাপারে অনেক কথা আছে, বলবো, সব বলবো। আসুন বসুন প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার। জায়গা আছে মা বোন, আমাকে ডিস্টার্ব করবেন না, আমার আলোচনা গতি আমি হারিয়ে যাচ্ছি, কিন্তু এভাবে করা যাবে না। যারা বসে শুনছেন তাদেরও ডিস্টার্ব হচ্ছে। দেখুন সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনি পাপ করেন নাই? পাপ করেছিলেন তো। শত শত বছর দুনিয়া কান্নাকাটি করলেন, তখন আল্লাহ তাআলা আদমকে ডেকে বলেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি,
হ্যাঁ, এই বাক্যগুলো দিয়ে, এই কালেমাগুলো দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি মাওলা, তুমি আমাকে maaf করে দাও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে maaf না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে maaf করে দিলেন, কেননা আল্লাহ তাআলা হলেন ক্ষমাকারী এবং তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাপ করার পর ক্ষমা চাইলেন কার কাছে? মাফ করে দিলেন কে? ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কে? আল্লাহ। আছে না? আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? হ্যাঁ, আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। পৃথিবী আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং ক্ষমাকারী, তাই না? আল্লাহ তাআলা নিজেই বলছেন আনা গাফিরুয যামব ওয়া কাবিলুত তাওব। কোথাকার? আল্লাহ। আল্লাহ বলছেন আমি তওবা কবুলকারী এবং ক্ষমাকারী। সুতরাং তোমরা ভুল করেছো, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবলিস শয়তান একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন আমি জানি, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে আরেকটা জাহান্নাম বানান। আল্লাহ তাআলা তখন বলতে, শয়তান ইউ চ্যালেঞ্জ মি, তুই আর আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেছিস? তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন, সারা জীবন তুই আমার বান্দাদের ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি। আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে, অনুশোচনায় কাতর হয়ে এরকম একটা ডাঙ্গিলার সভায় এসে, এরকম একটা মাজলিসে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য বলি, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হাবিব, আমাদের লাখতে জিগার, তার জীবনে কোনো পাপ ছিল? হ্যাঁ, তার জীবনে কোনো পাপ ছিল? ছিল না। ছিল কি? ছিল না। অথচ তিনি আল্লাহর কাছে কি করতেন? 70 বারেরও বেশি তওবা করতেন। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আল্লাহ পাক এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতাম। তাহলে বিশ্বনবী যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, তিনি যদি 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আমাদের জীবনটা তো পাপে ভরা, তাহলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব? দেখুন আপনারা আপনাদের নিজের ঈমান আমলের উপরে আস্থা রাখবেন না আল্লাহর দয়ার ভালোবাসা, কোনটা?
বলুন কোনটা? আল্লাহর দয়ার ভালোবাসা। মনে রাখবেন, আল্লাহর দয়ার ভালোবাসা যদি না থাকে, আপনি যতই বড় হাজী হন আর গাজী হন না কেন, আপনি জান্নাত যেতে পারবেন না যতক্ষণ না আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আপনার উপরে আসে। দেখুন, ছোট্ট একটা ঘটনা বলে আমি উদ্দেশ্যের দিকে যাচ্ছি। বানি ইসরাইলের একজন আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি আমার দয়ার ভালোবাসায় জান্নাত ঢুকে যাও। গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাত যাও। তখন ও বলবে, আল্লাহ আপনার দয়ার ভালোবাসা লাগবে কেন? বলবে, আমালি, আমি আমার আমলের জোরে জান্নাতে যেতে চাই। আমি তো কম আমল করি নাই, আমি তো কম তাহাজ্জুদ পড়ি নাই, আমি তো কম দান খয়রাত করি নাই, তো আপনার দয়া ভালোবাসা লাগবে না। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই আমার সঙ্গে হিসাব করলি? আরে আমি যে তোকে দুটো চোখ দিয়েছি, এই দুটো চোখের নিয়ামতের শুকর তো তুই আদায় করতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করলি? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুরুধু, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। এই দুটি চোখ দিয়েছ বলে কত যে দেখি অপরূপ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে বান্দা, একটা কাজ করা যাক, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তোলো, আর আমার যে দুটো চোখ, দুটো না একটা দাও, এক পাল্লায় তোলো। ওজন করে দেখা গেল চোখের পাল্লা ভারী হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা এখন তো হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার, তুমি সোজা জাহান্নামে চলে যাও। বান্দা তখন বলবে, আল্লাহ আমার আমল কাজে লাগলো না, দৌড়ে এসে আল্লাহ পায়ে পড়ে বল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে তুমি তোমার দয়ার ভালোবাসা জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। দেখুন তো আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, মন দিয়ে শুনবেন, যদি কথাগুলো বুঝে থাকেন তো। রমজান মাসে রোজাগুলো পালন করলেন? হ্যাঁ, করলেন না? তো রমজান মাসে রোজার উদ্দেশ্য কি ছিল? একটু আগে আমাদের শাইখ আলোচনা করতেছিলেন, উদ্দেশ্য কি? ওই সারাদিন না খেয়ে থাকা, গরিব দুঃখীদের কষ্ট বোঝা? কোনটা? আল্লাহ কনসাসনেস নিজের মধ্যে গ্রো করা, হ্যাঁ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, তাকওয়া, মুত্তাকিন হওয়া। আল্লাহ কোরআনে নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক কি না? আমি তোমাদেরকে রোজা দান করেছি এই জন্যই যে তোমরা মুত্তাকিন হবা, তাকওয়াশীল হবা। তো তাকওয়াশীল যারা হবে, যারা মুত্তাকিন হবে, ওদের ঠিকানা কোথায় হবে বলুন তো? জান্নাতে। যারা তাকওয়াশীল হবে, যারা মুত্তাকিন হবে, যারা আপনারা মুত্তাকিন হয়েছে, মুত্তাকিন হয় নাই? আরে রমজান মাসে রোজা করে রাখলে মুত্তাকিন হলেন না? এখানে মুত্তাকিন হয়েছেন কে কে? হাত তুলুন তো ভাই আর প্রিয় ভাইরা, দেখি তো হাত তুলুন। মুত্তাকিন হওয়ার জন্য তো কিছু হাত তুলবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সবাই আমরা মুত্তাকিন, তাই না? মাশাআল্লাহ। এই মুত্তাকিনদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ কি বলতেন শুনুন। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট। যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাত সংকীর্ণ নয়, যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই জান্নাত কাদের জন্য তৈরি করেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার সবাই তো আপনারা বললেন মুত্তাকিন, তাই না? পরের আয়াতটা বলছি, কোরআনের আয়াত কি বলছি? কোরআনের আয়াতকে উপেক্ষা করবেন না কিন্তু প্লিজ ভাইরা আমার। কোরআনের আয়াত বলছি, তারপরে আয়াত আল্লাহ কি বলছেন? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুত্তাকিনদের তিনটা বৈশিষ্ট্য। মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাগকে অর্থাৎ ক্রোধকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। মুত্তাকিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ভুল করলে, অন্যায় করলে অন্যকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। এখানে যারা আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন, মানে এটা কিসের উন্নতি জালসা? দেখুন ঈদগাহ, আরে এই যে আমরা রমজান মাসে রোজাগুলো রাখলাম, আর রোজার শেষে আমরা ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করলাম। বছরের 2টা নামাজ, খুবই শাখসিয়াতি নামাজ, খুবই পাওয়ারফুল নামাজ, দুটো নামাজ। এই দুটো নামাজের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? যখন আবু বকর বিশ্বনবীর ঘরে গেলেন আর ছোট ছোট বাচ্চা মেয়েরা, মদিনার মেয়েরা খেলাধুলা করতেছে, তখন আবু বকর ঝিঝি মেরে বলেন, এই আমাজামিরিশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ, এই শয়তানি কাজগুলো তোমরা রাসূলের ঘরে করতেছো? তখন বিশ্বনবী বললেন, না আবু বকর, থামো থামো থামো,
ইন্না লিকুল্লি কওমিন ঈদিন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কওমের জন্য জাতির জন্য ঈদ আছে। ওয়া হাদা ঈদুনা, আর আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা বলেছেন। আর এই ঈদের নামাজটা আমরা কোথায় গিয়ে আদায় করি? ঈদগাহে কি করি? আজকে ওই ঈদগাহের উন্নতি কল্পে জলসা। আমি 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 কি বলে জানো, আমি যাকাতের ব্যাপারে, সাদকার ব্যাপারে, দানের ব্যাপারে অনেক কথা বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। মানুষ হয়তো মনে করে যে দান করাটা মনে হয় কোনো ইবাদতই না। ভুল কথা। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, তার চাইতে পাওয়ারফুল ইবাদত হলো দান করা আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে বলবো, আপনি কথাগুলোকে মিথ্যা মনে করতে পারবেন না। কেউ বকওয়াস বলে গেল সেটা আল্লাহ কথা, আমি কোরআনের আয়াত দিয়ে বলতেছি। দেখুন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, আমি সুর না দিয়ে বলছি, আর বুঝতে সুবিধা হবে। দেখুন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো তোমাদের কাছে মৃত্যু আসার আগেই। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন তোমার কাছে মৃত্যু এসে পৌঁছে যাবে তখন তুমি বলবে, আল্লাহ তুমি আমাকে একটু ছাড় দাও, আল্লাহ তুমি আমাকে একটু মোহলাত দাও, আমি দৌড়ে যাব আর ওই যে রঙ্গিলা বা ডাঙ্গিলাতে আমাদের কি হচ্ছে ঈদগাহের উন্নতি করবে জলসা হচ্ছে, ওখানে আমি 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা দান করে আল্লাহ আমি তোমার কাছে আবার ফিরে আসবো। আল্লাহ তাআলা তখন বলবেন, ওয়ালা লাউলা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। তখন কোনো ছাড় নাই। কেন? ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। কারণ যখন মানুষের কাছে মরণের সময় চলে আসে তখন 1 সেকেন্ড আগেও করা হয় না আর 1 সেকেন্ড পরেও করা হয় না। এখন আমার এই ডঙ্গিলাবাসীর উপরে আমার একটা প্রশ্ন, ওই মরার সময় লোকটা ও তো বলতে পারতো যে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এখন বুঝতে পেরেছি আল্লাহ আমি দৌড়ে যাব, আমার নেকি কম পড়ে গেছে, আমি 2টা রাকাত নামাজ পড়ে চলে আসবো। সে তো বলতে পারতো যে আল্লাহ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি দুনিয়াতে, আমি একটা রোজা করে চলে আসবো। বলতে পারতো কি পারতো না? কিন্তু সে নামাজের কথা বললো না, রোজার কথা বললো না, সে বললো ফাসাদদাকনা ওয়া আকুব মিনাস সালিহিন, আমি দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে আবার তোমার কাছে আসবো। এটা কথা কেন বললো? বলুন। কারণ সে তখন বুঝতে পেরেছে যে দান করা কত বড় একটা ইবাদত। আজ যদি এই ঈদগাহের জন্য আপনি দান করে যান, ওই টাকা দিয়ে ঈদগাহের হতে প্রাচীর করা হবে, ওই প্রাচীরে যে ঈদ থাকবে ওই ঈদটা আপনার টাকা কেনা থাকবে, ওই বালিগুলো আপনার টাকা হবে, ওই সিমেন্টগুলো আপনার টাকা হবে, ওই সিমেন্ট বালি যতদিন সেই দেওয়ালকে ধরে রাখবে আপনি মরে কবরে চলে যাবেন। কিন্তু এই ঈদগাহ যতদিন এখানে থাকবে আপনার পূর্বপুরুষরা, আপনার এই প্রজন্মে যারা আসবে একের পর এক নামাজ পড়তে থাকবে, এই ঈদগাহ অবশিষ্ট থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার কবরের আমলনামায় নেকি ঢুকতে থাকবে। জোরে বলুন আমিন। তাহলে এত বড় একটা ইবাদতের সুযোগে কেউ হাতছাড়া করবেন? হ্যাঁ বলুন, উত্তর দিচ্ছে না। করবেন? বলেন করবো না, হাতছাড়া করবো না। তাহলে এবার হাতছাড়া যদি না করেন তাহলে আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাবুরা বসে আছেন, আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাই। এখন যাদের বাজেট আছে 20,000 50,000 ওরা এক্সট্রা দিয়ে যাবেন কমিটিকে, একটা করে 1000 টাকা। আসুন আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা লক্ষ্মীর ভান্ডার পান তো? অনেক ভাই। হ্যাঁ পান না? ওই মজিবুর রহমান আমাদের যিনি এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কত উপকার করছে গো আপনাদের হরিচন্দ্রমূলক লোকের গো। হ্যাঁ 1500 করেছে, কত উপকার করতেছে। তো দেখেন আপনি ধরে নেন তো মা বোনেরা যে আমার একটা মাস কোনো কারণে 1000 টাকায় ঢুকে গেছে, 500 টাকা দিয়ে যান তো। একটাও মা বোন বাদ থাকবেন না, প্রত্যেকটা মা বোনের কাছ থেকে আমি 500 টাকা করে চাই। এখানে আমি আশা করতে জীবন না হলে 50 জন হবে, তার বেশি 100 জন হবে না? 100 জন, আমি 100 জন মা বোন, আপনি খাতা কলম ধরেন, কেউই করবেন না। মা বোনদের জন্য অনেক স্পেশাল গজল আছে। আমি এক জলসায় মুর্শিদাবাদে, আমি শুধু গজল বলে বলে মা বোনদের কাছ থেকে আমি 50,000 টাকা কালেকশন করলাম, আমি অবাক হয়ে যাই। আসুন কেউ বাচ্চাদের মাধ্যমে পাঠিয়ে দেন, এদিক দিয়ে আসুন বাচ্চারা, আপনাদের কোলে বাচ্চাগুলো আছে, 500 করে টাকা মা বোন পাঠিয়ে দেন। লক্ষ্মীর ভান্ডারের মনে করে নেন যে এই বছর এই মাস ঢুকে নি 1500, 500 করে টাকা, তার 1000 টাকা থাকবে। আসুন মা বোনেরা, আসুন আমার ভাইয়েরা, আসুন। আমি বলতেছি আর সাদাকাতু তারাদ্দুম মিনাল বালা, এই দান বিশ্বনবী বলেছেন আপনার বালা মুসিবতকে দূর করে দেবে। আর সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মান নারা, আপনার জীবনের পাপগুলোকে মোচন করে দেবে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। মাশাআল্লাহ, একজন বোন দিল নাকি? আমাকে দিল, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার একজন বোন আল্লাহ, আমার একজন মা, সে 500 টাকা আল্লাহ দিয়ে তোমার এই সিলসিলার খাতা খুলে দিয়েছে। আসুন আমি 100 জন আমার মা বোনদের কাছ থেকে 500 টাকা করে চেয়েছিলাম আল্লাহ, তার মধ্যে একটা মা প্রথম দিয়ে সে শুরুয়াত করে দিল। আমি চাই আল্লাহ এরপরে যতগুলো মা আমার, যতগুলো বোন আমার 500 করে টাকা দেবে, ওই ওখান থেকে একটা নেকির অংশ আল্লাহ তুমি এই বোনের আমলনামায় ঢুকিয়ে দিও, কারণ সে প্রথম স্টার্ট করেছে। আসুন আমার তরুণ যুবক ভাইরা, আসুন না 1000 টাকা করে। কি ব্যাপার গো, একটা করে 1000 টাকা দেবেন, জান্নাত খরিদ করবেন, আসবেন না? জানেন না ঈদগাহ মসজিদের ছোট তুললো, মসজিদ না? ওরা তো সাজদা করি আমরা, মসজিদ তো
মসজিদ কিনা মত মসজিদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন আপনারা জানেন না? হাদিস করেন নাকি? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে, সাজদার জায়গাটা নির্মাণ করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আমাদের জীবনে কি চাওয়া গো? আমি শুনেছি কিন্তু এই গ্রামের মানুষ অনেক ধনসম্পদশালী আছে। বখিলতা করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলান। মাশাআল্লাহ, আপনাদের থেকে তো মা বোনরা অনেক ভালো। কি ব্যাপার? দুটো দিল মা বোনেরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার একজন কাকা মাশাআল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ। আসুন, যদি একজন না পারেন দুজন মিলে দেন। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত আমার পুরুষ ভাইরা বসে আছেন, আমার বাপজিরা বসে আছেন, আল্লাহ গো এরা যে দান করবে তার আমলনামা দান ঢোকার আগে তার একটা পার্সেন্টেজ তুমি এই বাপজির আমলনামায় ঢুকিয়ে দিও। 30 জন আমার বাপজির কাছে, 30 জন আমার বাপজির কাছে, তরুণ যুবক ভাইদের কাছে আমি 1000 টাকা করে চেয়েছি। যদি সম্ভব নয় দুজন মিলে 500 করে দেবেন, কিন্তু অবশ্যই দান করে যাবেন। দান না করে কেউ বাড়ি যাবেন না। আলহামদুলিল্লাহ। আসুন আসুন মাশাআল্লাহ, আসুন আরেকজনের 500 টাকা। আসুন তো, আসুন। মোটামুটি 2 লক্ষ টাকা কালেকশন দিতে হবে। আমিন, সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার মা, আল্লাহ গো আমার একজন মা 500 টাকা দিয়েছে। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার মায়ের বালা মুসিবত গুলোকে দূর করে দিও আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত নিয়ে আল্লাহ তোমার এই ঈদগাহের জন্য দান করে দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। তার বাল বাচ্চাকে তুমি সুখে শান্তিতে রাখিও, তার সংসারকে সমৃদ্ধ করে দিও মাওলা। আরেকজন যুবক ভাই 1000 টাকা দিল, তার দানকে তুমি কবুল করে নিও। আসুন, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা ভারী ভারী। তাড়াতাড়ি করে এসে দান করো। আসো আসুন। ঘুমায় কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলাই ফেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। জামাতে শামিল হও রে এশাতে, এশার জামাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। আসুন আসুন ঝটপট, আপনাদের প্রধান বক্তা আছে, আমরা সময় নিয়ে একটু কালেকশন করব। আসুন মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আসুন আমার প্রিয় ভাইরা, আসুন। আল্লাহর এই ঘর ঈদগাহের জন্য দান করে যান। মনে করবেন এই দান আপনার যায় হবে না। এই টাকাগুলো দিয়ে ঈদগাহের প্রাচীর নির্মাণ করা হবে, ঈদগাহকে ঢালাই করা হবে, আপনাদের নামাজের জায়গাগুলো হবে। আসুন আমার মা বোনের দান, এই দান কখনো আপনার যায় হবে না। সন্তান সন্ততি আত্মীয় স্বজন মারা যায় নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য দিতে পারবেন না। অনেকের মারা গেছে। আসুন আসুন, একজন কি ব্যাপার গো, কারো প্রতি কারো মায়া নাই নাকি? এত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সে আপনার আপনজন চলে গেছে, তার রুহে মাগফিরাতের জন্য আপনি 500 টাকা দিতে পারেন না? এত বকিল আপনারা, কি ব্যাপার? একজন যুবক বিশ্বনবীর মা মারা গেছে, আমি আমার মায়ের জন্য দান করলে এই সওয়াবটা আমার মা পাবে কি পাবে না? বিশ্বনবী বললেন নাম, জি হ্যাঁ পাবে। তোমার দানের বরকতে তোমার মা বাবা জান্নাতে কবরের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। অনেকের মা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে, আপনজন চলে গেছে। আল্লাহ তোমরা দান করে যাও, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি এদের সমস্ত আত্মীয় স্বজনদের রুহে মাগফিরাত করো, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমিন। আসলে কি ব্যাপার, আপনারা দান করছেন না। আরেকটা কথা বলে যাই, আপনাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেবেন, ইলম শিক্ষা দেবেন, তাদেরকে স্বাধীনতা শিক্ষা দিবেন, যাতে করে আপনাদের ছেলে মেয়েরা বেহায়ার মতো রাস্তায় ঘোরাফেরা না করে। আমি যখন আসতেছিলাম আমি দেখলাম অনেক বোন মাথায় উন্না নাই, অনেক ভাইকে দেখলাম যে কিভাবে তারা মেয়েদের সঙ্গে এদিক ওদিক করতেছে। এটা পরিবেশ না, এটা আমাদের মুসলমানদের পরিবেশ না। দেখুন, শালীনতাকে বজায় রাখুন। আপনারা খাদিজার মতো নিজের জীবনটাকে গড়ে তুলুন, তাহলে কি হবে? ফাতেমার মতো সন্তান পাবেন। খাদিজার মতো যদি জীবন গড়ো, বেশক ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান।